ইলিশ মাছের দুই সাইডে শিঙি মাছের যেমন শিরা থাকে, এভাবে ইলিশ মাছেরও থাকে। আপনারা কি জানেন? এগুলোকে বলা হয় বেহুলার ভেলার সুতো, আর লেজের দিকে থাকে মানে কয়লা। এগুলো আমার শাশুড়ি মা বলতেন। যাই হোক, আমি আজ একটা ইলিশ মাছ নিয়েছি আর সেটাকে ভাজা করব, সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে শিরা, মাছের মাথাটা কেটে এভাবে শিরা দুটো বার করে নেব। যখন বাড়িতে নিয়ে আসে তখন আমি এভাবে শিরাগুলো বার করে নিই, আর বাজার থেকে যখন কেটে আনে তখন তো আর বার করার কোনো ব্যাপারই থাকে না আর। তো যাই হোক, এবার ছোটো দাকা দাকা মতো করে পিস পিস করবো না, জাস্ট কেটে কেটে নেব। আর এখানে একটা মশলা করব, মশলা করে সেই মশলা মাখিয়ে ভাজলে কিন্তু বেশ সুন্দর লাগে, টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর কি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি খুব ভালো লাগে শেয়ার করে রেখে দেবেন। এই যে এখানে কালো একটা টিপের মতো অংশ থাকে, কয়লা খেয়ে ফেলেছিল ইলিশ মাছে, তাই। যাই হোক, আর কানকোর সাইডে না টিকটিকির লেজ মতো থাকে, তা আমি সেটা মানে কেটে বাদ দিয়েছি, তো দেখানো ভুলে গেছি, স্কিপ হয়ে গেছি। যাই হোক, এখানে আদা রসুন আর দিয়েছি টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা সুন্দর করে পেস্ট করে নেব। ওর সাথে শুকনো লঙ্কা দিলে হয়, বাট আমার হাত কেটে গেছে, শুকনো লঙ্কা পেস্ট করলে হাত জ্বালা করবে বলে আমি লঙ্কার গুঁড়ো দেবো আজকে। আপনারা লঙ্কা দিয়ে নেবেন, আরও টেস্ট ভালো হবে। এই যে হয়ে গেছে, এবার এখানে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব, করে ভালোভাবে মাখিয়ে নেব। এবার মাছ যেগুলো কেটে কেটে রেখেছিলাম, মাথাটা আর বাদ দেবো না, মাথাটা একেবারে ভেজে নেব। তো এবার মাছ দিয়ে মাছের এই ফালি ফালি যেখান থেকে এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, পেটের ভিতরে দেব, কানকোর সাইডে দেব, দিয়ে সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেব। বেশ টেস্ট আসে, এভাবে একবার ভাজি করে খেয়ে দেখবেন। এই যে মোটামুটি হয়ে এসছে, আর এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি কিছু পরিমাণে। তেলের পরিমাণটা কিছু বলতে একটু বেশি দিয়েছি, প্রায় 100 গ্রামের মতো তেল দিয়েছি মাছটা ভাজার জন্য। আর মাছ মানে তেল যখন উষ্ণ গরম হয়ে এসছে তখন এটা আস্তে করে দিয়ে একদম লো ফ্লেমে রেখেছিলাম 10 মিনিটের মতো। বেশি জোর দিলে কিন্তু সেই মশলা পুড়ে যাবে, মাছ কিন্তু কালো হয়ে আসবে। এই যে 10 মিনিটের মতো রেখেছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার এক পিঠ আস্তে করে উল্টে দিয়ে 10 মিনিটের মতো রেখেছিলাম। এই যে কমপ্লিট হয়ে এসছে, এবার তুলে নেব। আর গরম গরম ভাতের সাথে মাছের তেল দিয়ে আর এইভাবে মাছ দিয়ে একেবারে ফাটাফাটি